নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউবে সবাইকে আর একবার স্বাগত। আজকে খাস কলকাতার বুকে একটি বিষ্ণু মন্দিরে আপনাদের নিয়ে এসেছি। এটি যে একটি মন্দির শুধু তাই নয়, একটি পার্কও বলতে পারেন। প্রথমেই সুসজ্জিত একটি তোরণ, উপরে মা লক্ষ্মীর একটি কালো পাথরের মূর্তি, দুদিকে দুটো হাতি রয়েছে, আর সুন্দর টাইলস দিয়ে মোড়া রঙিন ফুলে সাজানো একটি উদ্যান বলতে পারেন। এটি মাহিষুর উদ্যান বা মহীশূর পার্কও বলতে পারেন। এটি কোথায় অবস্থিত, কিভাবে আসবেন, এখানে কোনো প্রবেশ মূল্য আছে কিনা বা কখন খোলা থাকে, সম্পূর্ণটা বলবো। কিন্তু প্রথমেই এই পরন্ত বিকেলে এই যে আলোর রোশনাইয়ে প্রথমেই ঢুকলেই আপনার এক লহমায় মন ভালো হয়ে যাবে। প্রথমে ঢুকলেই সুন্দর টাইলস দিয়ে দুদিকে যাবার দুটি রাস্তা মন্দিরে, আর মাঝখানে সুন্দর একটি বড় বাগান, তার মাঝখানে রয়েছে একটি ফোয়ারা। সমস্তটা দেখাবো আপনাদের, ঘুরে দেখাবো, যতটা সম্ভব সব দেখাবো। দেখতে থাকুন, আশা করি সকলের ভালো লাগবে। প্রথমেই এই ঝর্ণায় চোখ এবং ক্যামেরা আটকে যাবে এই ফোয়ারার দিকে তাকালে। আর যেহেতু বৈদ্যুতিক আলোতে তাকে সাজানো হয়েছে, তাই আরো বেশি করে সুন্দর লাগবে। আর এই শীতের প্রায় শেষে সমস্ত ফুল ফুটেছে, তার মোহময়ী রূপ আপনাকে আরো বেশি অন্য জগতে পৌঁছে দেবে। চলুন আমরা ধীরে ধীরে ফুল দেখতে দেখতে, এবং এই পাঁচিলের গায়ে বা দেওয়ালের গায়ে কলকাতার বিভিন্ন পটচিত্র ফুটিয়ে তুলেছে, যেটি আরো বেশি মোহময়ী করে তুলেছে। দেখুন কি সুন্দর ফুল ফুটে উঠেছে। যেহেতু শীতের শেষ, তাই সমস্ত ফুলই ফুটেছে। আরো একবার আপনাদের এই ফোয়ারাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা কাছ থেকে। বিভিন্ন আলোয় এত সুন্দর লাগছে এই পরন্ত বিকেলে, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আপনারা যে কোনো একদিন আসলে আপনাদের বিকেলটা সত্যি ভালো কাটবে, এটুকু কথা দিতে পারি। চলুন, সুন্দর সাজানো গোছানো এবং টাইলসে মোড়া সুন্দর পথ। বিকেলে বহু মানুষ এখানে এসে তাদের সময় কাটান। আর প্রকৃতির মাঝে, এই ফুলের মাঝে সময় কাটাতে কার না ভালো লাগে। দেখুন এখানে কি ফুল নেই। চলুন ধীরে ধীরে সব দেখাবো, দেখতে থাকুন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে, তাহলে প্রত্যেকবারের মতো এবারও একটি লাইক চেয়ে নেব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ সকলের কাছে রাখছি। চলুন সম্পূর্ণটা আপনাদের ঘুরে দেখাই। সবে তো আমরা ডান দিক থেকে ঢুকছি, এরপরে এই বাগানের বাদিকটাও যে রাস্তা রয়েছে সেদিকটায় আপনাদের নিয়ে যাব। আপনারা অন্য সময় এলেও ফুল পাবেন না এরকম নয়। দেখুন পটচিত্র বৈদ্যুতিক আলোয় কি মোহময়ী হয়ে উঠেছে। যেটা বলছিলাম, যে অন্য সময় এলেও যে আপনারা ফুল পাবেন না এরকমটি নয়। এখানে প্রচুর গরমের ফুলও ফোটে, সেটিও দেখতে পাবেন। চলুন ধীরে ধীরে আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সত্যি মন ভালো করা
পড়ন্ত বিকেলে কলকাতার একদম মধ্যে একটি সুন্দর পার্ক আর মন্দির তো রয়েছে। যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন, প্রায় 130 বছর পুরনো একটি মন্দির, সেটিও দেখাবো সেখানে কি রয়েছে। যাই হোক, আমরা ডান দিকের পরে এবার বাঁদিকে এসে গেছি। এখানে কিন্তু ফুলের সাথে সাথে ফলের গাছও লাগানো হয়েছে, বিভিন্ন রকম সবজি এখানে আপনারা দেখতে পাবেন। আর একটি ছোট্ট জিনিস এখানে রয়েছে এই বাঁদিকে, বাচ্চাদের এই বিনোদনের সাথে সাথে শরীর চর্চা করবার একটি জায়গা রয়েছে। সেটি সন্ধ্যায় কিছু ছেলে মেয়ে এখানে এসে তাদের শরীর চর্চা করছে। চলুন আমরা বাঁদিকে যেতে যেতে, আর সত্যি কলকাতা কর্পোরেশন এত সুন্দর এটাকে মেনটেন করেছে। হ্যাঁ, 6টা বেজে গেছে, তাই আলো জ্বলে উঠল। আমরা সেই আলোতেই এবার আপনাদের দেখাবার চেষ্টা করব। দেখুন, সুন্দর পটচিত্র, কলকাতার সেই পুরনো ট্রাম, তারই ঘোড়ায় টানা ট্রাম, তারই আদলে একটি পটচিত্র করা হয়েছে। আরো এগিয়ে আপনাদের আরো দেখাবো। দেখুন, এখানে কলকাতার পুরনো একটি স্মৃতি, সেই স্মৃতির উদ্দেশ্যে একটি পটচিত্র। এরকম দেওয়ালে প্রচুর পটচিত্র পাবেন। আর এই দেখুন, যেটা বলছিলাম, গরমে এলেও আপনারা প্রচুর ফুল পাবেন। এই গোলাপ গাছে প্রচুর ফুল হয়, সেখানে বিভিন্ন রকমের গোলাপ ফুটে রয়েছে। এবার চলুন, যার জন্যে আসা সেদিকে পা বাড়াই। আমরা ধীরে ধীরে আপনাদের সকলকে নিয়ে এখানে থাকা যে মন্দির রয়েছে সেদিকে এগিয়ে যাব এবং আপনাদের সম্পূর্ণ এই বিষ্ণু মন্দির এবং এখানে আরেকটি সুন্দর মন্দির রয়েছে, সেটি হচ্ছে শিব মন্দির। চলুন প্রথমে শিব মন্দির শিব দর্শন করাই, শিবলিঙ্গ। আর এই শিব মন্দির বা শিবলিঙ্গ সম্বন্ধে একটু বলে রাখি। এখানে স্বামীজি বা স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে ফিরে আসার পরে এই মন্দিরে কিছু সময় অতিবাহিত করে কালীঘাট মন্দির দর্শন করেছিলেন। সেই প্রাচীন শিবলিঙ্গ আপনারা দেখছেন। এরপরে চলুন আপনাদের মূল গর্ভগৃহ, যেখানে বিষ্ণু দেবতা রয়েছেন, একদম সাদা ঝকঝকে সুন্দর কাজে নিপুণ একদম একটি মন্দির। দেখুন, প্রথমেই আপনাদের গর্ভগৃহে থাকা দেবতাকে যতটা সম্ভব জুম করে দেখাবার চেষ্টা করছি। দেখুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মেঝে সুন্দর টাইলসে ঘেরা, আর এই হলো বিষ্ণু মন্দির। নিত্য পূজিত হয়। এর দরজাটিও খুব সুন্দর কারুকাজ করা রয়েছে এই গর্ভগৃহের। আর গর্ভগৃহের উপরের দেওয়াল সুন্দর কারুকাজ করা, দুদিকে দুটি কালো পাথরের কৃষ্ণ মূর্তি রয়েছে। এরপরে বাইরে এসে আপনাদের সম্পূর্ণ এই মন্দিরটি দেখাবো। অতীব নিপুণ সূক্ষ্ম কারুকাজে এতটা সুন্দর করে তোলা। দেখুন, আরো জুম করে আপনাদের সম্পূর্ণ কাজগুলো দেখাই। দেখুন,
নিখুঁত কারুকাজ, নকশা, আপনাদের মন ভালো হয়ে যাবে। প্রথমে একটি নাট মন্দির, তারপরে গর্ভগৃহ, সেটি বাইরে থেকে দেখাবার চেষ্টা। সুন্দর একটি বিষ্ণু মন্দির। আপনারা যে কোনো একদিন সময় করে এই মন্দিরে যদি আসেন আপনাদের ভালো লাগবে, কথা দিতে পারি। চলুন এবার বলে দিই আপনারা কিভাবে আসবেন এখানে। আপনারা কালীঘাট মেট্রোতে যদি আসেন তাহলে 8 নম্বর গেট থেকে বেরোবেন। এটি মাথায় রাখবেন, অনেকগুলো, যে কোনো মেট্রো স্টেশনে অনেকগুলো গেট হয়। আপনারা 8 নম্বর গেট থেকে বেরোবেন। বেরিয়ে যে রাস্তা চেতলার দিকে যাচ্ছে, আমরা পার্ট বাই পার্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। এখান থেকে মাত্র 3 থেকে 4 মিনিট হেঁটে গেলেই একদম চেতলা ব্রিজ। চলুন আমরা ধীরে ধীরে সেই চেতলা ব্রিজের একদম কাছে চলে যাই আপনাদের নিয়ে। দেখুন সামনে থেকে হেঁটে এসেছি আমরা। এই যে চেতলা ব্রিজ, তার বাদিকেই রাস্তা রয়েছে। আপনি বাদিকে ঢুকলেই এই মন্দির দেখতে পাবেন বা এই পার্ক দেখতে পাবেন। আর যদি কোনো অসুবিধা হয় যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। তাহলে যে কোনো একটি বিকেলে আপনি আসতে পারেন। সকাল 6টায় এই মন্দির খোলে, 1টায় বন্ধ হয়, আবার বিকেল 4টেয় খোলা হয়, রাত 9টা অবধি খোলা থাকে। তো আপনাদের সময়টাও জানিয়ে দিলাম। এর পাশেই আমাদের সুবিখ্যাত দেশবন্ধু চিত্তরঞ্জনের স্মৃতিসৌধ রয়েছে, সেই তার পাশ থেকেই গেলেই এই মন্দির দেখতে পাবেন। আর কেওড়াতলা মহাশ্মশানের ঠিক পাশেই এই মন্দিরটি রয়েছে। তাহলে যে কোনো একদিন, যে কোনো এক বেলায় আপনি আসুন। তবে আমি বলবো আপনারা পরন্তু বিকেলে আসুন, সত্যি সুন্দর লাগবে, ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিও শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় গুরু, জয় জয় মা তারা।